হ্যালো এভরিওয়ান, আজকে যাব ঘাটাল কলেজ স্কলারশিপের ফর্ম জমা দিতে। ঘাটাল চাউলিয়া রাস্তায় ফুল বাগান হচ্ছে, সেখানে ঘুরে ঘুরে যেতে হচ্ছিল, কিন্তু আমরা সাইকেল নিয়ে আসছিলাম যে কারণে সাইড দিয়ে রাস্তা করে দিয়েছিল। কলেজে এসে ক্লাসরুম থেকে দেখতে পাচ্ছি নাগরদোলাটা, পুরো জানলা খুলতেই পুরো নাগরদোলাটা পুরো দেখা যাচ্ছে। কলেজ থেকে বেরিয়ে এসে ঘড়ি টাউনের কাছ থেকে আমরা টোটো ধরেছিলাম। এখন আমরা যাবো বড়দার চৌকন। বান্ধবী কুরকুরে প্যাকেটটা কিনে নিয়ে এলো আর আমাকে দিল। খেতে খেতে চলে এলাম বড়দার চৌকন। বিডিও অফিসে কিছু কাজ ছিল, সেই কারণে একটু বড়দার চৌকন আসতে হলো। তারপরে ওখানে ভিতরে গিয়েছিলাম, কিছু কাগজে সিগনেচার করে তারপরে ওখানে কাজ মিটিয়ে আমরা আবার বেরিয়ে চলে আসছিলাম। আসার পথে আবার টোটোতে উঠে পড়েছিলাম। টোটোতে দুটো কিউট কিউট বাচ্চাকে দেখে তো আমি না ভিডিও করে থাকতে পারলাম না। জানো তো, ওরা দুজনে টুইন্স, সেম দেখতে, সেম পোশাক পরেছিল আর দুজনকে কত কিউট লাগছিল। আরেকজন তো আমার নখগুলো দেখে শুধু তোলার চেষ্টা করছে। ও যে কি বুঝছে এই নখগুলো দেখে আমি কিছু বুঝতে পারছি না। এই 1 বছরের বাচ্চা এগুলো। গোটা রাস্তায় আমার নখগুলো নিয়ে টানাটানি করলো। বললাম, বাবু এগুলো ফলস নখ না, ভেঙে যাবে, এমনি একটা ভেঙে গেছে আর 4টে মাত্র আছে। ওরা কলেজের সামনে এসে নেমে পড়েছিল, আমরাও নেমে পড়েছিলাম। এদিকে দেখো বান্ধবী আর আগের দিনের রাইগে যেয়ে ফোন ভেঙে ফেলেছে। এবারে করে লোডগুলো সব দিয়ে দিতে হবে। আগের দিনে রেগে যেয়ে পুরো ফোনের স্ক্রিন টিন সব ফাটিয়ে ফেলেছে। অফিসে কাজ মিটে যাওয়ার পরে প্রিন্সিপাল আমাদের দিকে ডেকে নিয়ে আসে এখানকে। সেভ ড্রাইভ আর সেভ লাইভলি কিছু বক্তব্য দেওয়া হচ্ছিল এখানে। তারপরে প্রিন্সিপাল স্যার বললো, তোরা অত দূরে আছিস কেন, সামনে এসে সব দাঁড়া বলে আবার ওইদিকে সব চারি সব দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে কিছু সিম্বল দেখানো হচ্ছিল যে ট্রাফিক নিয়ম কিভাবে মানতে হবে, এগুলো সব বলে দিচ্ছিল। আনসার ধরছিল, কোয়েশ্চেন করছিল, কিছু কিছু জানা ছিল, হাত তুলেছিলাম, ওখানে প্রাইজ দেওয়া হচ্ছিল যে যেটা উত্তর দিতে পারে। প্রিন্সিপাল সহ আরও অনেকেই ছিল। তারপরে এখান দিয়ে আমরা হাত তুলছিলাম সাইড দিয়ে, বাট স্যারেরা দেখতে পাইনি, সে কারণে আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম। আমরা তো আর গাড়ি টাড়ি চালাই না, সে কারণে এসব বিষয়ে খুব কমই ধ্যান ধারণা আছে। আমরা কিছু উত্তর না দিতে পারে একটু মনটা খারাপ ছিল। তারপরে বেরিয়ে চলে এলাম বড়রাং হোটেলের দিকে। সকালবেলা আসছি, কিছু খাওয়া হয়নি, সে কারণে দুটো ভাত নিয়ে নিয়েছিলাম। এখানে কোনোদিনও ট্রাই করিনি, ফার্স্ট টাইম। অনেকেই দেখছি ওখানে খায়, সে কারণে আমরা কোনোদিনই খাইনি। তাই আজকে দুজনে ঠিক করলাম যে আজকে এখানেই খাওয়া দাওয়াটা করে নেব। ভাত, ডাল, লেবু আর 2 রকম সবজি দিয়েছিল মাত্র 40 টাকায়। একজনের খুব ভালোভাবে হয়ে যাবে, বাট আমরা তো কত করে খাই, সে কারণে দুজনেই খেয়ে নিয়েছিলাম পুরো। তারপরে দুজনে একটু ঠিক করলাম যে একটু মেলার ভিতরে ঢুকবো। মেলার বাইরে দেখছি 20 টাকা করে এই মূর্তিগুলো দিচ্ছিল, সে কারণে সাথী আর আমি নিয়ে নিয়েছিলাম। এখানে 20 টাকা করে বালিশের ওয়াটগুলো দিচ্ছিল। আমি এখানে 3টে মূর্তি নিয়ে নিয়েছিলাম, আমার সাথীও নিয়ে নিয়েছিল। তারপরে মেলার ফাঁকেই খেয়ে নিয়েছিলাম ফুচকা 20 টাকার। এই কাকিমাটা যেদিন প্রথম ফুচকা দোকান খুলেছিল সেই দিনে আমরাই প্রথম কাস্টমার ছিলাম। কাকিমা সেটা নিয়ে গল্প করছিল আমাদের সাথে। মেলায় ঢুকলে আমরা শুধু সাইড গেট দিয়ে ঢুকি, তাই মেন গেট দিয়ে ঢোকা হয়নি, তাই আজকে মেন গেট দিয়েই ঢুকছিলাম, একটু ঢং করে নিচ্ছিলাম আমরা আর কি। তারপরে হাত ধরাধরি করে দুজনে মিলে মেলার ভিতরে প্রবেশ করলাম। আর মেলার ভিতরে ঢুকেই তো আমার চোখ কপালে উঠে গেল ভিড় দেখে। এটা নিয়ে 3 দিন মেলা এলাম, বাট এত ভিড় আমি দেখিনি, কারণ এটা ভাঙা মেলা চলছে। ভাঙা মেলায় নাকি বেশি সব মার্কেটিং করতে আসে কাকিমারে। তারপরে এই সাইডের কোটগুলো বেশ দারুণ লাগছিলো, সে কারণে একটু উঠে দেখছিলাম। দাম ছিল মাত্র 399 রুপিসের, কিন্তু কাপড়গুলো অতটা কোয়ালিটি ভালো ছিল না, সে কারণে নিলাম না। বাট সাইডের এই 1 পিসগুলো দারুণ ছিল, দেখছিলাম, ভালো লাগছে দেখে, দুটো দামাদামি করে নিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আজকে মেলাতে একটু পা গোলানোর জায়গা ছিল না, এত পরিমাণে ভিড় হয়েছিল। এই লাভগুলোর কথা জিজ্ঞাসা করছিলাম, একই দাম ধরে রেখেছে এই ভাঙা মেলাতেও, সে কারণে নিলাম না। আমার একটু ছোট সাইজ আছে, আমি দেখছিলাম এই বড়োগুলো যদি একটু দাম কম করতে আমি নিয়ে নিতাম। হাতে করে নিয়ে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম, তারপরে যেখানে জিনিস সেখানেই রেখে আবার বেরিয়ে চলে আসছিলাম। এই ইয়াররিংসগুলো মাত্র 20 টাকা করে দিচ্ছিল, তাই ওখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম। মেলা ভেঙে গেছে 3 দিন হয়ে গেল, এখনও দেখছি অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান বলতে কুইজ কম্পিটিশান হচ্ছে বোধহয়।
ভাঙা মেলা শুরু হয়ে গেছে, তো জলের দামে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে বাঁশারে সব খোলা হয়ে গেছিলো। এই গিফটগুলো সব দেয়া হবে এবারে যারা জিতবে কুইজ কম্পিটিশানে। মেলায় ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছিলো। বান্ধবী বলছিল একটু স্টেডিয়ামের ওপরে যেয়ে বসবে। স্টেডিয়ামের ওপর থেকে তো পুরো বস্তির মতো লাগছিল মেলাটাকে। এতদিন অনুষ্ঠান হয়েছে, এত লোক আমি দেখিনি। ভাঙা মেলাতে যা লোক আসে, কোনো অনুষ্ঠান আরে হলে বোধহয় সেরকম লোক আসে না। মা বাবাদের সাথে যখন আসতাম ভাঙা মেলার দিকে আসতাম, বাবা বলতো নাকি এই সময় একটু দামটা কম বলে সব কিছুরই। মেলায় ভিড় দেখে আমরা ব্যাগগুলো সব সামনের দিয়ে করে নিয়েছিলাম। তোমাদের একটা ঘটনা বলি, শোনো তাহলে। আমাদের মনসুকার মেলাতে আমরা ব্যাগ নিয়ে আমি আর সাথে গিয়েছিলাম। তো আমাদের ব্যাগ দেখে কে পার্টস সমেত বার করে নিয়ে চলে গেছিলো, আমরা বুঝতে পারিনি ঘুরতে ঘুরতে। তারপর থেকে আমরা যদি মেলায় টেলায় যাই ব্যাগ সামনের দিকেই রেখে যাই। দুজনেরই ছিল 500 টাকা করে। কোইন্সিডেন্ট দুজনেরই ব্যাগ হারিয়ে গিয়েছিল। তারপরে টার্সেলগুলো 100 টাকা 150 টাকার মধ্যে বিক্রি করছিল, বাট আমরা দেখছিলাম বেশ দামটা বেশিই বলছিল, 250 টাকা 200 টাকা আর বলছিল। বাট অন্য জায়গায় তো কম বলছিল। সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসছিলাম, ভেবেছিলাম সামনের দিকে কিনবো, কিন্তু আর নিইনি। দামাদামি করলেও লোকটা কমায়নি ভাঙা মেলাতেও। ম্যাডাম বলছিল একটা আমাকে কিনে দে। আমি বলছি আমার কাছে বেশি টাকা নেই আপাতত, আমি যা কেনাকাটি করেছি আজকে আমার সব টাকা এখানেই শেষ করে চলে যাবো বাড়ি। যেহেতু সামনে সরস্বতী পুজো, সে কারণে এখান থেকেই কেনাকাটি করে চলে যেতে হবে। এই একটা জায়গাতে আমি যে আটকিয়ে যাই, কোনটা নেব ঠিক করতে পারিনি। আমরা এসেছিলাম বিকালে, এখন সন্ধ্যে হয়ে গেছে, তাই সব রাইডগুলো চালু হয়ে গেছে। এবছর নজর কাড়ার মধ্যে হচ্ছে লাইটিংগুলো। এই লাইটিংগুলো দিয়েছে সবেতেই সেম সেম, বেশ দারুণ লাগছিল। আর নাগরদোলার সাইডে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে কি বলবো, বিশাল ঠান্ডা লাগছিল। সাইড দিয়ে তো হাওয়া আসছিল। তারপরে দেখো দারুণ লাগছে না? বাচ্চাটার কাণ্ড দেখে তো আমি তো পুরোই অবাক। আমার দিকে এত পরিমাণে ঠান্ডা লাগছিল, বাট ওকে দেখো কোনো রেসপন্সই নেই, আর তার উপরে ডান্স করছে। এটা দেখলেই মনে পড়ে আমরা মনসুকায় যখন উঠেছিলাম, এটা পুরো লিক করে দিয়েছিলাম, এত পরিমাণে আমরা এনজয় করেছিলাম। শিশু মেলাতে প্রথমবার নতুন আকর্ষণ, এটা নতুন এসেছে। বেশ সবাই রাইড করছিল, দেখতে বেশ ভয়ানক লাগছিল। আমার অবস্থা দেখো, ব্যাগ ছিল পুরো ফাঁকা, এখন ব্যাগ টেপাটেপি করে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি। এখন কলেজের ভেতর থেকে সাইকেল নিয়েও তারপরে বাড়ি যাব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। বাই বাই গাইজ।